আমাদেরকে বলা হয় না যে রিলেশনশিপে আছিস তো ঠিক আছে, বাট এত ওর কথা ভাবার কি আছে, এত মাথার মধ্যে ওকে নিয়ে ভাবনা চিন্তা করার কি আছে? কেন হয় এটা? কেন ভাবি? হ্যাঁ, ভালোবাসি বলেই কি সারাদিন তার কথা ভাবতে হবে? ভালোবাসি বলেই কি আপ, ভালো তো অনেকেই বাসে। তুমি খোঁজ নিয়ে দেখবে কেউ বলবে যে আমি ওর কথা অত ভাবি না, ভালোবাসি, রিলেশনশিপে আছি, ইটস ওকে, বেশি আমি ভাবি না। আবার কারোকে দেখবে বলবে আমি না সারা দিন ওর কথা ভাবি। কেন ভাবি বুঝতে পারি না, মানে সর্বসময় আমার ওর কথা মনে পড়ে। আবার কেউ বলবে ও আমাকে ভালোবাসে না, কিন্তু তাও আমি ওর কথা ভাবি। এইগুলো না বিভিন্ন কারণে হয়। এগুলো প্রত্যেকটা জিনিসই যেটা আমাদের মাইন্ডে চলে, মনের মধ্যে চলে, প্রত্যেকটা জিনিসই কিন্তু কিছু না কিছু কারণে হয়। তো কি কারণে হয় সেইটা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টেই বলি, চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ তোমরা লাইক করো বাট কমেন্ট করো না, প্লিজ গাইস একটু কমেন্ট করো। আর পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে, এখানে সবই লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করে বলো। আর যদি খুবই পার্সোনাল হয়, মেসেজে বলতে পারছো না, তো কলের জন্য আমার সাথে ওখানে কথা বলতে পারো। তোমরা ভয়েসেও বলতে পারো, আবার লিখেও বলতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই ঠিক করে দিই এবং ঠিক করে দেব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কেন হয়, কেন ভাবি আমরা? আবার কিছু মানুষ একদমই ভাবে না। কেন? পুরোটাই ডিপেন্ড করে আমাদের ফিলিংসের ওপর, আমাদের অনুভূতির ওপর। আমরা কতটা ডিপ ফিলিংস বা কতটা অনুভূতি তার জন্য রাখছি, কি হয় সেইখানে গিয়েই কিন্তু এটা পুরোটা ম্যাটার করে। ধরো আমরা একটা শর্ট ডিস্টেন্স রিলেশনশিপে আছি, সেই রিলেশনশিপে আমার পার্টনারের সাথে আমার সপ্তাহে 2-3 দিন করে দেখা হচ্ছে, বা এভরিডে দেখা হচ্ছে। এই ক্ষেত্রে কি হয় না, আমরা ভাবনা চিন্তার জায়গাটা একটুখানি কম রাখি। একটুখানি হয়তো বেশি ভাবলি, আজকে চলে এসো দেখা করি, বা আজকে চলে দেখা করি, ফোন করা, এই জিনিসগুলো যখন ওভারঅল হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে না, আমরা একটা সিকিওর ফিল করছি। আমরা ভাবছি যে না, আমার কাছের মানুষ আমার সাথেই রয়েছে, আমার সামনেই রয়েছে, তো খুব একটা টেনশনের বা খুব একটা বিশাল কিছু ভাবার কিছু নেই। যখন সম্পর্কটা হয়ে যাচ্ছে লং ডিস্টেন্স, ভেরি মাচ লং ডিস্টেন্স, সেইখানে কিন্তু একটা ইনসিকিউরিটি, সেইখানে কিন্তু একটা ভাবনা, এই জিনিসগুলো কাজ করছে। কারণ আমরা চাইলেই কিন্তু পার্টনারকে সামনে দেখতে পাচ্ছি না, আমরা চাইলেই কিন্তু পার্টনারকে টাচ করতে পারছি না, আমরা চাইলেই কিন্তু পার্টনারকে কি বলবো, সামনে গিয়ে কথা বলতে পারছি না। এই অনেক জিনিস কাজ করে লং ডিস্টেন্স রিলেশনশিপে। এইখানে কাজ করে একটা ইনসিকিউরিটি। এই ইনসিকিউরিটিটা যখন কাজ করে তখন কিন্তু আমাদের মনের মধ্যে হারানোর ভয়টা একটু বেশি হয়ে যায় শর্ট ডিস্টেন্স রিলেশনশিপের থেকে। আর একটা কি হয়, ধরো তোমাদের দুজনের ফিলিংসটা যদি ভীষণভাবে ডিপ থাকে, মানে হয় না, এটা হয় কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না। দেখবে তুমি তাকে নিয়ে প্রচণ্ড ভাবছো, সেও তোমাকে নিয়ে হয়তো প্রচণ্ড ভাবছে বলেই কিন্তু তুমি তাকে নিয়ে প্রচণ্ড ভাবছো। আমি একটা রিলেশনশিপে আছি কিন্তু পার্টনারকে নিয়ে আমি অতটা ভাবছি না। কেন না, সে কিন্তু আমাকে নিয়ে অতটা ডিপলি ভাবছে না। সে যখন তোমাকে নিয়ে বিশাল ডিপলি ভাববে, তুমি কিন্তু তাকে নিয়ে ডিপলি ভাবতে বাধ্য হবে। কারণ এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয়। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এমন কিছু চলে যেটার জন্য আমাদের দুজনের মাইন্ডে একটা কানেকশন তৈরি হয়ে যায়। তখন কিন্তু ধরো একটা মানুষ শুধুমাত্র আমার প্রতি যদি আকৃষ্ট থাকে, আমার প্রতি যদি আসক্ত থাকে, অ্যাট্রাক্টেড থাকে, সে তো আমি ছাড়া কিছু বুঝছে না। তার আশেপাশে কোনো ফিমেল ফ্রেন্ড নেই, কোনো ওরকম কোনো সার্কেলই নেই, তার কাজ কর্ম আর আমি, এই জায়গাটা যখন থাকছে, তাহলে দিন শেষে সে আমার কথা ভাববে। আর আমারও তখন কি হবে, অটোমেটিক একটা তার জন্য আলাদা ফিল চলে আসবে। তো পুরোটাই কানেক্টেড, পুরো জিনিসটাই কানেক্টেড। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় লং ডিস্টেন্স রিলেশনশিপে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তারা এখানে কমেন্ট করে বলতে পারো যে আমার কথা কতটা সত্যি।
সত্যি। তাই সম্পর্কতে পার্টনারকে মনে করা, ভীষণভাবে মনে করা, তীব্রভাবে মনে করা, ইটস নর্মাল, ইটস অ্যাবনর্মাল একদমই না। কেউ যদি বলে এত মনে করার কি আছে, ভাই মনে পড়বে, মনে আসবে, তার কথা তুমি ভাববে। এইটা কিন্তু তুমি যত ভাববে, যত মনে করবে, তার প্রতি তোমার ফিলিংসটাও কিন্তু ততটাই স্ট্রং হবে। তাই পার্টনারকে নিয়ে যদি ভাবা হয় সেটা ভুল কিছু না। তো লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এইটা বেশি হয়। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তারা অবশ্যই এটা রিলেট করতে পারবে। তাই জন্য যখন বেশি ভাবনা হবে, তাকে একটা কল করে দাও, তাকে একটা মেসেজ করে দাও, তাকে বোঝাও যে তুমি তার কথা ভাবছো, তুমি তার কথা ফিল করছো, তাকে সেটা তাকে বোঝাও। আমরা অনেক সময় বোঝাই না বলে, আমরা অনেক সময় বলি না বলে অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই কারণের জন্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা 24 ঘন্টা তার কথা ভাবি, কারণ কোথাও গিয়ে সে আমার কথাও দিনরাত ভাবছে। তাই একটু চেষ্টা করো পার্টনারের সাথে নিজের ফিলিংস শেয়ার করতে। অনেক মানুষ এটা নিজের ফিলিংস চেপে রাখে, প্রকাশ করে না, কিন্তু প্রকাশ করাটা দরকার, তাকে বোঝানো দরকার। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।